হ্যালো এভরিওয়ান, ভার্সিটি লাইফে আমরা একজন ফ্রেশার হিসেবে কি কি বিষয়গুলো আমরা ফলো করা উচিত সেগুলো নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার পেজে। সো এখন আমরা আজকের এই ভিডিওতে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যেখানে আমরা আরও 5টি টিপস শেয়ার করব। তবে এখানে একটা ফান পার্ট হচ্ছে, এখানে আমি একা শেয়ার করবো না, আমার কিছু ফ্রেন্ড তারাও তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবে, যেগুলো যদি আমরা অ্যাকচুয়ালি ফলো করতে পারি তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভার্সিটি লাইফটা অনেক স্মুথ যাবে, যেটা আমাদের ক্ষেত্রে হয় নাই, যেহেতু আমাদের এই গাইডলাইন্সগুলো আমাদের সময় ছিল না। বাট আপনার সময় যেন এই গাইডলাইন্সগুলো থাকে, সেজন্য এই ভিডিওটা বানানো। আচ্ছা, আমরা সবাই তো কম বেশ ChatGPT ব্যবহার করি, তাই না? মানে আমাদের হচ্ছে কি যে ভার্সিটি লাইফে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ChatGPT না ইউজ করলে মনে হয় আমাদের কোনো অ্যাসাইনমেন্ট হয় না, আমাদের কোনো ক্লাসের কাজ আমরা করতে পারি না, কোনো কিছু আমরা নিজে থেকে করতে পারি না, কারণ আমরা ওভার ডিপেন্ডেন্ট ChatGPT-র উপর। সো আমার এখানে একটা সাজেশন থাকবে যে ভার্সিটি লাইফে ChatGPT-কে লার্নিংয়ের জন্য ইউজ করা উচিত। এখন তুমি যদি ChatGPT-কে ইউজ করো চিটিংয়ের জন্য, যে আমি অ্যাসাইনমেন্ট কপি করে আমি জাস্ট সাবমিট করে দেবো, আমি যে কোনো জিনিস ChatGPT-র মাধ্যমে করে দেবো, তার মানে কি তুমি তোমার নিজের মেন্টাল ক্যাপাসিটি ইউজ করতে চাচ্ছ না, তুমি সবসময় একটা চিটিং মাইন্ডসেটে আসো যে না, এটার মাধ্যমে আমি শর্টকাটে করে ফেলতে পারবো। বাট এটা যে তোমার লং টার্মে কী পরিমাণ ক্ষতি করবে ব্রো, ইউ ডোন্ট নো। কারণ ভাই, তোমার থেকে তোমার টিচাররা স্মার্ট। তুমি যদি মনে করো যে আমি ChatGPT করলাম আর কেউ বুঝবে না, তুমি একটা ডেলুলু ওয়ার্ল্ডে বাঁচতেছো। টিচাররা অনেক ভালোভাবেই জানে কোনটা ChatGPT দিয়ে লেখা আর কোনটা তুমি নিজে দিয়ে করছো। সো আমার সাজেশন থাকবে, ইউজ ChatGPT স্মার্টলি। মানে তুমি ক্রিয়েটিভভাবে ইউজ করো, কিছুটা তার থেকে নাও, দেন নিজে রিফাইন করো, নিজের মতো করে এডিট করো, দেন সেটাকে সাবমিট করো। সো এখানে তোমার ক্রিয়েটিভিটিও থাকবে, ChatGPT-র AI ইন্টিগ্রেশনও থাকবে, এতে তুমি অ্যাকচুয়ালি তোমার ক্রিয়েটিভিটিটাকে কিল করবে না। আমরা বন্ধু ভার্সিটিতে এসে অনেক কিছুর সাথে অ্যাক্টিভিটিস মেনটেন করি, যার কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের CGPA কিন্তু মেনটেন করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 3.5 অ্যাটলিস্ট CGPA-টা মেনটেন করার জন্য। ভার্সিটি লেভেলে এসে কিন্তু খুব যে 24 ঘন্টার মধ্যে আমার 18 ঘন্টা পড়াশোনা করা লাগবে এমন কোনো কিছু নাই, রাইট? সো আমি যদি মনোযোগ দিয়ে 2 থেকে 3 ঘন্টা স্টাডি করি, আমার স্টাডি টাইমে এটাই আনা। যেহেতু আমাদের এত সুন্দর ক্যাম্পাস, সাথে এত ভালো যে লাইব্রেরি রয়েছে, এখানে আসলে কিন্তু অটোমেটিক পড়ার একটা এনভায়রনমেন্ট রয়েছে, ঠিক আছে? সো আমরা স্কিল করব, তারপরে হচ্ছে বিভিন্ন সেশন অ্যাটেন্ড করব, বাট পড়াশোনাতে যদি 2 ঘন্টা আমরা লাইব্রেরিতে এসে করি, সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবো। আরেকটা বিষয়, আমরা CGPA-র পিছনে সবসময় যে ছুটতে হবে, ভাইয়া CGPA মেনটেন করে কী হবে লাইফে, রাইট? তা CGPA আসলে লাগে কোথায়? বিভিন্ন জব ইন্টারভিউতে গেলে, অথবা আপনার আন্ডারে যে এমপ্লয়িগুলো থাকবে, অ্যাটলিস্ট আপনার ওয়াইফও তো জিজ্ঞেস করতে পারে তোমার CGPA কত ছিল। সেই ক্ষেত্রে CGPA-টা আসলে মেনটেন করা একটু লাগে। তা বাকি ক্ষেত্রে আপনার যে স্কিলটা আছে, রাইট? আপনার হয়তো আপনি ভিডিওগ্রাফি ভালো পারেন, আপনি হচ্ছে ফটোগ্রাফি ভালো পারেন, আপনি হচ্ছে মডেলিংটা ভালো পারেন, আপনার মধ্যে কিছু একটা আছে, ওই জিনিসটা আছে না, একটু সেল করা ট্রাই করেন, মানুষের সাথে একটু কানেক্টিভিটি অর্জন করেন, একটু নেটওয়ার্কিং করেন। তা আমরা হবে কি, নেটওয়ার্কিং করলে কারো না কারো মাধ্যমে আমরা দেখবো, জানবো যে এই মানুষটা এই করতেছে, একটা ছোট স্কিল, একটা ছোট একটা কিছু উদ্যোগ নিয়ে সে হচ্ছে ইনকাম করতেছে। তো মানুষের সাথে মিশলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার স্কিলে এই সেক্টরে আছে, হ্যাঁ এটাকে আমি একটু গ্রো করি, রাইট? তখন দেখা যাবে কি, কিছু টাকা বা আমাদের যেহেতু স্টুডেন্ট অবস্থায় আছে, আমাদের কিন্তু সংসার চালাতে হবে, বা আছে অনেকের হয়তো এক একজন এক একই, ওরা কিন্তু অলরেডি যাদের অবস্থা ভালো তারা কিন্তু বাপের টাকা দিয়ে চলতেছে। কিন্তু আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের কত ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, রাইট? প্রাইভেটে পড়াচ্ছে আব্বু আম্মু, তারপরে হচ্ছে সবাই কষ্ট করতেছে। তো নিজের খরচটা যদি অ্যাটলিস্ট নিজের চা সিঙ্গারার টাকাটা যদি উঠাইতে পারে, আমাদের স্যাররা কিন্তু এটাও শিখিয়েছে, এটাও কিন্তু অনেক। তখন আমাদের বাবা মা, আমাদের পরিবার কিন্তু আমাদের প্রতি খুশি হবে। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা মনে করি যে যদি আমরা কন্টেন্ট বানাই বা আমরা যদি অ্যাকচুয়ালি কোনো ইনফ্লুয়েন্সার হই, তাইলে মনে হয় আমাদের পার্সোনাল ব্র্যান্ড আছে। এটা সবচেয়ে বড় মিসকনসেপশন। আমাদের কিন্তু প্রত্যেকের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে। আপনি যা করতেছেন, আপনি যা কনজিউম করতেছেন, আপনি যেভাবে মানুষের সাথে বিহেভ করেন, আপনার কথাবার্তা, চালচলন, এভরি সিঙ্গেল থিং ডিফাইন্স ইউর পার্সোনাল ব্র্যান্ড। সো এটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদেরই থাকে, এটা একটা ভুল ধারণা। আমাদের প্রত্যেকের পার্সোনাল ব্র্যান্ড আছে। এখন আপনি ভার্সিটি লাইফে যে 4 বছর এই ক্যাম্পাস লাইফে আপনি আছেন, আপনাকে যখন আপনি গ্র্যাজুয়েশন করে বের হবেন, কোন বিষয়গুলোর কারণে আপনাকে চিনবে? আমি আমার ব্যাপারে আপনাদেরকে একটু বলি। আমার যেমন হচ্ছে, আমি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করেছি ইংলিশ দিয়ে, যে আমার নাম যখন কেউ শুনে তার মাথায় এটা আসে যে নোমান ছেলেটা হচ্ছে ইংলিশে একটা কমিউনিটি চালায়, ও হচ্ছে ভিডিও বানায়, বিভিন্ন ইন্টারভিউ করে, এরপর হচ্ছে আমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি। সো আমার পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু আমি কনসিস্টেন্টলি এটা বিল্ড করেছি ওভার দ্য ইয়ার্স। ফর দ্য পাস্ট 3 years আই হ্যাভ বিল্ড দ্যাট ওভার কন্টিনিউয়াস কনসিস্টেন্ট প্রসেস। সো আপনি এখন থেকে ডিসাইড করতে হবে আপনাকে যে আগামী 4 বছরে আপনি কোন কোন বিষয়গুলোর প্রতি আপনি নিজেকে মাস্টার করবেন, যেটা দিয়ে আপনি যখন বের হবেন আপনাকে মানুষ চিনবে।
কারণ আমার যে ফ্রেন্ড এখন যে ভিডিও করতেছে তার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং একটা আছে, যে সে মডেলিং করে, তার হচ্ছে যে একটা কনফিডেন্ট একটা অ্যাটায়ার, সে পাবলিক স্পিকিং অনেক ভালো। সো যখনই কেউ লিমনের নাম শুনে সবাই কিন্তু জানে অলরেডি যে সে অ্যাকচুয়ালি কি পারে, তাকে কিন্তু এটা বলতে হচ্ছে না, তার পরিচয় কিন্তু তার ওই ব্র্যান্ডিংটাই দিয়ে দিচ্ছে। সো আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর ফার্স্ট সেমিস্টার থেকে ফোকাস করেন, সেটা যে কোনো কিছু হতে পারে, ইটস আপ টু ইউ। আপনাকে আমাদের মতোই ফলো করতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার নিজের কোন এরিয়াটাতে আপনি ভালো পারছেন সেটাতে ফোকাস করেন। ট্রাস্ট মি, দিস উইল চেঞ্জ ইউর লাইফ। আমি এখন কথা বলবো রিলেশনশিপ নিয়ে। এই কথাটার সাথে আমরা অনেক বেশি সবাই পরিচিত। ভার্সিটিতে যখন আমরা প্রথম ভর্তি হই তখন সিনিয়ররা বলে যে নতুন নতুন পাখা গজায়। অ্যান্ড এছাড়া আমরা যে সবারই একটা ইয়ে থাকে যে ভার্সিটিতে প্রথম উঠে 2 বছর চিল করব, 2 বছর প্রেম করব, লাইফটা এনজয় করে কাটিয়ে দেব। এই ট্র্যাপে কেউ পড়ো না। আমাদের ছোটোবেলার যে স্বপ্ন স্কুলে থাকতে যে ডাক্তার হওয়া, বিজনেসম্যান হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এই ফোকাসটা একমাত্র এইটার কারণে পড়ে যাবে। মানুষের লাইফে ফেইলারের 2টা বেশি রিজন থাকে। একটা হলো, তার মধ্যে একটা হলো এই প্রেম, মেয়ে। লাইফে যদি রিলেশন তাদের সাথে রাখা উচিত যাদের সাথে একটা পারপাস থাকে। সবচেয়ে ভালো এক্সাম্পল রিলেশনশিপের আইমান সাদিক, মুনজারিন। তাদের লাইফে একটা পারপাস ছিল, কেউ বুঝেও নি যে তাদের 5-7 বছর একটা রিলেশনশিপ ছিল। তো প্রেমটা তো আসলে পারপাস নিয়েও আগানো যায় লাইফে। তো তার একটা বেস্ট এক্সাম্পল আমি বলবো, লাইফের ফোকাসটা ঠিক রেখে নিজের পারপাস অনুযায়ী লাইফে লাইফ পার্টনার চুজ করা উচিত।